আসসালামু আলাইকুম। আজকে এমন একজন ব্যক্তি আছেন আমাদের মাঝে উপস্থিত, যিনি টিকটকে এবং ইউটিউবে ভাইরাল। তার কাছে জানবো যে জীবন কাহিনী এবং সব কিছু জানবো। হোসেন ভাই, জি, আপনি যে ইদারিংয়ে যে টিকটক করলেন, তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত টাকা পেয়েছেন কি না সেটা একটু বলবেন। আমি ভিডিও করার পর অনেক আনন্দিত হই। অনেক ভিডিও আমার ভাইরাল হয়েছে। কারণ হচ্ছে এই আনন্দিত ভিডিও বানাই, কিন্তু আমি মোটামুটি টাকাও কিছু পেয়েছি, কিছু অ্যামাউন্ট পেয়েছি, মোটামুটি ভালো একটা অ্যামাউন্টই পেয়েছি। তাই ভিডিও সাইডে যাচ্ছি। আর ইউটিউবে মনে করেন ইউটিউবেও ভিডিও দিতেছি, কিন্তু আমি ইউটিউবে এখনও রানিং হইতে পারিনি। তাই আমি তারপর চেষ্টা চালিয়ে যাচ্ছি। দর্শক আমার ভিডিও দেখে অনেক মোটামুটি অনেক ভিউ আসে ভিডিওতে। এইটাও সামনের দিকে এগিয়ে যাবো। দর্শকে যদি একটু আমার ভিডিওটা দেখে তো সামনের দিকে যদি এগিয়ে যেতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখন তরুণ জেনারেশন যেটা টিকটকে এবং ইউটিউবে যারা লেগে থাকছে, তো তাদের সম্পর্কে কিছু যদি বলতেন। টিকটকে আগে তো অনেক টাকা ইনকাম আসিল, ইউটিউবেও অনেক টাকা ইনকাম আসিল, টিকটকও অনেক টাকা ইনকাম আসিল। এখন কিন্তু ইউটিউবে টিকটকে সব কিছুর দিকেও মানে ইনকাম কমে গেছে, কিন্তু তারপরও আমরা হাল ছাড়ি নাই, ভিডিও বানাইতাছি, সাতাছি, যাও আসে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি বললেন যে টাকা কমে গেছে, এটা কি কারণে? যদি এটা হয়েছে আগে তো মানুষে ওয়াইফাই মানুষ আগে এমবি ব্যবহার করতো, এখন মানুষে ওয়াইফাই ব্যবহার করার কারণে আর্নিংটা কমে গেছে। তাই এখন আগের মতো ভিডিও ইনকাম আসে না, কম আসে। আসার উদ্দেশ্য হয়েছে মানে মানুষ প্রত্যেক বাড়ি ওয়াইফাই ব্যবহার করে তাই। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে ইদানিংয়ে ভাইরাল ইস্যু নিয়ে যে হিরো আলমে তো একটা পর্যায়ে ইউটিউবের থেকে উঠে আসছে। আর বিষয়টা হচ্ছে যে এখন মিউজিক ভিডিও, গান, ছবি বানিয়েছে, তো সেই ক্ষেত্রে যদি কিছু বলতেন। হিরো আলম যে ভিডিও মানে করা শুরু করছে, তার থেকে মানে এই সময় যুগটা অনেক ইনকাম আসিল, এতই অনেক জনতা বাংলাদেশের মাঝে, বিশ্বর মাঝে হিরো আলমকে সবাই চিনে। সে এখান থেকে অনেকটা ইনকাম করছে, বিশ্ব মানে সবাই হিরো আলমকে চিনে। আচ্ছা, মূলত আমি আরেকটা কথা বলি যে হিরো আলম বিয়ে করে একটার পর একটা চেঞ্জ করে, এটা যদি কিছু বলতে। এইটা নিয়ে হিরো আলমে মনে করেন যে একটার পর একটা বিয়ে করে, মানে মানুষ ভাইরাল হইবার জন্য হিরো আলমের কাছে যায়। হিরো আলম কিছু যায় না, হিরো আলমের কাছে ভাইরাল হইবার লেগে মেয়েরা জাইনে গিয়ে বিয়ে বসে। এই যে কিছুদিন আগে হিরো আলমের একটা বউ রিয়ামণি, এই যে জগন্নাথপুরের রিটন ভাইরাল, সেও আমাদের গুরু, কিন্তু তার সাথে বিয়ে হয়েছে তার। আচ্ছা, ভাইরাল হওয়ার জন্য নাকি একটার পর একটা অশ্লীলতা ছড়ানোর জন্য, এটা যদি বলতে। আসলে মূলত মানে যে হিরো আলমের এটাতে দোষ নেই। হিরো আলমের কাছে যেহেতু মেয়েগুলো যা সবাই ভাইরাল হইবার জন্য একদম ভাইরাল হয়ে চলে, হিরো আলমের কাছ থেকে আবার ছুটতে হয়। ভাইরাল যখন হয়ে যায় ওরা, তখন হিরো আলমের কাছ থেকে আনহানি হয়ে ছুটতে হয়, নিজে সেলিব্রিটি থেকে নিজে কাজ করে। না হলে এই যে রিটন ভাইয়ের সাথে যে মেয়েটা গেছে, এই মেয়েটার তো ভাইরাল হয়েছিল। এই মেয়েটা ওখানে পেয়েছে অনেক বড়, কিন্তু ভাইরাল হওয়ার কারণে রিটনও ভাইরাল, যে লোকটাকে রিয়ামণি সেও ভাইরাল, দুজনে ভাইরাল মিলে গিয়েছে। তার এভাবে মিলাইয়া তার যাওয়ার পরে আরও মনে করুন 20টা মেয়ে হিরো আলম ভাইয়ের কাছে উপস্থিত হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হিরো আলম ভাইয়ের দোষ নেই, দোষ কিন্তু এরা ভাইরাল হইবার জন্য সামনের দিকে গিয়ে হিরো আলম ভাইয়ের কাছে যা, তারপর মানুষের নানান কথা বলে। আমি শুধু জানতে পারছি যে আপনি তো হলে গিয়ে ছবি দেখেন না? জি। আচ্ছা, আপনার প্রিয় নায়ক কে? আমার প্রিয় নায়ক
বর্তমানে যে চলছে শাহরুখ খান হচ্ছে আমার একদম প্রিয় নায়ক। শাকিব খান, জি। এর আগে প্রিয় নায়ক কে ছিল? শাহরুখ খানের আগে আমার প্রিয় নায়ক ছিল মান্না। মান্নার ছবি আমরা অনেক দেখতাম, এখনও বর্তমানেও দেখি। অনেক এরকম একটা নায়ক বাংলাদেশে আর জন্ম হবে না। মান্নার যে চরিত্র অথবা যে পাঠ করেছে অনেক রোমান্টিক। এখনও বর্তমানে বাংলাদেশে এই নায়ক তৈরি হয় নাই। এই অঞ্চলে কি বিখ্যাত? আমাদের এই এলাকা হয়েছে দুধের ছানা সন্দেশ। সন্দেশ আমাদের এই বাজিতপুর থানার 1 নম্বর বিখ্যাত বিখ্যাত খাবার যে সন্দেশ, দুধের সন্দেশ। আমাকে খাওয়াবেন? জি, অবশ্যই খাওয়াবো। আচ্ছা, প্রিয় দর্শক, আরেকটা বিষয় জানবো, সে ভাইয়া জীবন কাহিনী সম্পর্কে যদি কিছু জানাবেন। আমি সাধারণ মানুষ, আমার বাপ দরিদ্র ঘরের সন্তান, আমার বাবা গরিব, আমরাও দরিদ্র ঘরের সন্তান। আমরা আর বন্ধে কোনো নিজস্ব কোনো জমি জমা নাই। আমি যে বর্তমানে বাবা কাজ কাম করে আমরাকে ফাইলছে, আমরাও লেখাপড়া করতে পারিনি। আমরাও এই ক্ষেত্রে মনে করেন আমরাও কাজ কাম করে মানুষের কাজ কাম করে খাই। যে মানুষের কাজ কাম করে তার বাহে দিয়ে যে সময়টা তাহে, এই সময়টা আমি নিজের ব্যক্তিগত ব্যাপারে ইউটিউব আর এই ফেসবুক আর টিকটকে আমি কিছু ভিডিও মানে আপলোড করতেছি। এখান থেকে আমার যা সঞ্চয় হইতেছে তা দিয়ে আমি চলে আসি। মানে এখন তো আপনি বিয়ে করেছেন, বিয়ের আগে প্রেম করেছেন কিনা সেটা যদি বলতেন। জি, এটা ঠিক আছে। মানে বিয়ের আগে মানুষে সবার জীবনে একটা ফেম আসে, সবার জীবনে একটা ফেম আসে। আমার জীবনে একটা ফেম আসছিল। আমার জীবনে আমি একটা প্রেম করছি, কিন্তু বিগত 12 বছর ওরা প্রেম করছি, তার গায়ে 2 আঙ্গুলিতে সইও দেখছি না। কিন্তু লাস্ট মুহূর্তে উনি আমারে চেক দিয়ে চলে গিয়েছে। তখন আমি ব্যর্থতার শিকার হয়ে আমার মা বাবা পছন্দ করে যে জায়গায় বিয়ে করাইছে আমি ওই জায়গায় বিয়ে করছি। মানে এটা কি কারণে যে দুজনের মিল হয়নি কেন? এটা দুজনের মিল হয়নি কইছে, মনে করেন আমরা তো প্রেম করি বালা মনের আবেগে করি, তারপর উঁচু নেশা মানে ধনী গরিব বুঝি না, দুজনে আবেগে প্রেম করি। তারপর ওইলে ধনী গরিব সেটা তো ব্যবধান নয়, ভালোবাসার ক্ষেত্রে কি ধনী গরিব বুঝে কি হয় সেটা যদি না, ভালোবাসার ক্ষেত্রে ধনী গরিব মানে কোনো মিলে না, কিন্তু দুজনে ভালোবাসাটি হয়। পরবর্তী দেখা যাচ্ছে আমার আব্বা অথবা মেয়ের আব্বা দুজনে মিল না থাকার কারণে কিন্তু এটা কিন্তু হয় না। দুজন আমরা বাইক গিয়ে একসাথে মিলে গেলাম গা, তারপরও দেখা যায় যে ধনী হইলে 3 মাস পরেও তার মেয়েকে তা ঘুরায় না। আর আমি সাধারণ মানুষ বললে কৃষকের জেলে তাহা লাগে। এখনকার সময়টা আপনার কেমন যাচ্ছে? এখনকার সময়টা আল্লাহর রহমতে আমার ভালোই যাচ্ছে। কেন, আমি যে পারিশ্রমিক দিয়ে প্রতিদিন আমি একজনের কামলা দিলে আমার 600 টাকা হাজিরা দেয়। তারপর পাশাপাশি আমি আমার এলাকাতে কারেন্ট নাই। আমি ভাইয়া বলছি যে আমি একটু আগেই দুজনে একসাথে কথা বললাম, তো ভাবলাম যে আপনাদের মাঝে জানাই এই ব্যাপারটা। ভাইয়ের এলাকা হচ্ছে এখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই, ভাইয়ের একাই একটা বাড়ি। তো আশেপাশে বাড়ি, এর ভিতরে দেখা যাচ্ছে যে এই বিদ্যুৎ এইখানে আসেনি, দূরত্ব আর কি। তো আনতে হলে দেখা যাচ্ছে যে 1 লাখ টাকা লাগে। তো সেটাই ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, অসুবিধা হয় কি না রাত্রেবেলা বন্ধের টাইমে দেখা গেছে, সেটাই জানতে চাচ্ছি। ইনশাল্লাহ আমি দীর্ঘ 4 বছর হয়েছে আমি এই জায়গায় বাড়িটা করেছি, বাজিতপুর থানা কয়লা গিনোয়ান। আমার একটা এলাকা আলগা একলা আসছি। আমার এলাকার নাম দিছে জনগণে হোসেনপুর। আমার নাম হোসেন, আমার এলাকার নাম হোসেনপুর। কিন্তু 4 বছর হয়ে গেছে আমি এই জায়গায় থাকতেছি, কোনো অসুবিধা হয়নি। আর বিদ্যুৎ নাই, বিদ্যুৎ আনতে পারিনি। কোনো সময় রাস্তা হোসেনপুর এলাকা বাড়িঘর আরও হয় তাহলে বিদ্যুৎ অবশ্যই আন। ভয় পেয়েছেন কি না, এরকম হয়েছে কি না? না, এরকম ইনশাল্লাহ আমার হয়নি। কারণ হচ্ছে আমি ছোটো কালার থেকে আমরা এই হাওরে বন্ধে থেকে অভ্যেস।
যে বিভিন্ন ধরনের ওই যে আপনার কল চিনেন, কলটা তো আপনারা চিনেন, ওই যে জমিতে পানি দেয়, এই কলের ঘরে ছোটোবেলা মুনি কাটতাম, মুনি দেখতাম, তখন থেকে মনে করেন আমরা এটাতে মানে সাতাক অভ্যেস হয়ে গেছি। এখন আমরা এত নিরবিলি আসছি, তারপরও ভয় করে না। না জিন পড়ি এমন কিছু আছে কি না? ইনশাল্লাহ মানুষে বিশ্বাস করে না, এগুলা মানুষে বলে নাই, আমি বলি অবশ্যই আছে, অবশ্যই আছে। এরা দুকালি এরা শ্যামা আছে, শ্যামার মাঝে কেউ ভাড়া দিলে অনেক ক্ষতি হয়। আমাদের এলাকায় আমার এই চাচা রাত 10টা বাজে, দেখটা চিনবেন একটু পাশে ওই 10টা বাজে মনে করুন এই লাইট ধরায় আসছে, এরাও মেহমান এদিকে আসছে, দুজন টাস খাইছে, টাস খাওয়ার পরে আমার চাচারে এই লাইট 10টা বাজে তেন হইতে অনেক দূরা জায়গা নিয়ে মানে ফালাইতে লাগছে, তাতে অহন তো লুলা হয়েছে। এখন কোনো মতো লাঠিটা বড়ায়, কোনো মতো হাতারে। এই এলাকার একটা জিনিস কি, একটা সুন্দর একটা পরিবেশ। তো আরেকটা কথা বলতে চাই যে শুটিংয়ের ক্ষেত্রে যেমন নাটক, ছবি, বিভিন্ন ক্ষেত্রে দেখে যদি আসে এই এলাকায় শুটিং করতে পারবে কি না? ইনশাল্লাহ এই এলাকাটা শুটিংয়ের জন্য অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর জায়গা। এই জায়গা থেকে আরও সুন্দর জায়গা এই আমাদের দক্ষিণে আছে, তো অনেক সুন্দর জায়গা, কিন্তু শুটিং নাটকের লেগে আসতে পারবে, কোনো সমস্যা হবে না। আমাদের এলাকার মানুষ এদিক দিয়ে অনেক ভালো। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই এলাকায় এখন পর্যন্ত শুটিং হয়েছে কি না, নাটকের, গানের, যেমন বিভিন্ন ছবির ক্ষেত্রে দেখা গেছে। অনেক দিন আগে আমাদের এই বাজিতপুর থানারও এখান থেকে এরা 2জন মেয়ে আর এভাবে মিলে 3-4 জনে মিলে মানে শুটিং করে গেছে। অনেক সুন্দর জায়গা, সর্ষা গাছের ফুল আছিল, সর্ষার ফুল ছিল, অনেক সুন্দর শুটিং হয়েছে, দেখার মতো। তো দর্শকদের কি বলতে চান আপনি, আপনার উদ্দেশ্যে যদি কিছু বলতে? আসসালামু আলাইকুম, আমার বাড়ি কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানা কয়লা গিডন। আমার এলাকাটার নাম হয়েছে হোসেনপুর। আপনারা আমরা এলাকাটা দেখামো। অবশ্যই আপনারা যদি ভিডিও বানাইতে চান, অবশ্যই আমি আপনাদেরকে একটু হেল্প করব, একটু সহযোগিতা করব। কেন আপনারা অনেক দূর থেকে আসবেন, কোনো সমস্যা হবে না। সবার জন্য ভালোবাসা ও অভিনন্দন থাকবে।